নমস্কার বন্ধুরা, অনুশ্রী হোম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো হাঁসের ডিমের দই ডিম কারি। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমার এই সহজ রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি ডিম। এবার ডিমগুলোকে ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে কিছুটা জল নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। একে একে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 চামচের মতো নুন। এতে ডিম ভালোভাবে সিদ্ধ হবে ও ডিমের গা থেকে খোলাগুলো খুব সহজে আমরা ছাড়িয়ে নিতে পারবো। ডিম ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রে জল নিয়ে কিছুটা এইভাবে আইসকোপ নিয়ে একে একে ডিমগুলো এর ভিতরে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট রেখে দেবো। এতে ডিমের গা থেকে খোলা কিন্তু আমরা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবো। এইভাবে ডিম সিদ্ধ করলে কোনোভাবে ডিমের গা থেকে কিন্তু খোসা আলাদা করতে অসুবিধা হবে না। খুব সহজভাবেই কিন্তু ডিমের গা থেকে খোসা আমরা আলাদা করে নিতে পারবো। এই দেখুন, এখানে একটা আমি আপনাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি। একটু কিন্তু খোসা তুলতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কোনোভাবে ডিমের অংশও উঠে আসছে না। সব ডিম এখানে আমরা একইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমের গাগুলোকে ভালোভাবে কেটে দেব। আমি এরকম সাইড বাই সাইড করে এইভাবে ডিমগুলোকে একটু ডিপ করে কেটে দেব। এতে ডিমের ভিতরে ভালোভাবে মশলা ঢুকবে ও খেতে কিন্তু খুবই ভালো হবে। সব ডিম আমরা একইভাবে কেটে নেব। এখানে এই দেখুন, এইভাবে আমি সাইড বাই সাইড করে প্রত্যেকটা ডিম কিন্তু কেটে নিয়েছি। এবার রান্নার জন্য নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আমি এখানে পুরো রান্নাটা সর্ষের তেলে করব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এই পেঁয়াজটাকে ভালোভাবে বেরেস্তার জন্য ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাকে ভালোভাবে বেরেস্তার জন্য ভেজে তুলে নেব। বেরেস্তাটা আমাদের রান্নার শেষে লাগবে, যার জন্য আমি প্রথমে এটা ভেজে তুলে নিয়েছি। এবার একে একে ডিমগুলো আমরা ভেজে নেব। এখানে ডিমের মধ্যে কিন্তু আমি শুধুই নুন দিচ্ছি, হলুদ দিইনি। এতে যেহেতু এটা দই ডিম কারি হবে, একটু সাদাটে ভাব থাকবে, তার জন্য আমি হলুদ দিইনি। আপনারা চাইলে হলুদ অবশ্যই দিতে পারেন। ডিম ভালোভাবে ভেজে আমরা তুলে নিয়েছি। এবার রান্নার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব এখানে রসুন ও আদা রসুন ও পেঁয়াজ ভালোভাবে একটু ভেজে নেব, যাতে আদা রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। তারপরে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা ও একটা টমেটো। সব কিছু ভালোভাবে একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নেব একটা পাত্রে। এবার পেস্টটাকে ভালোভাবে ঠান্ডা করে বাটার জন্য মিক্সিতে নিয়ে নেব ও সাথে দিয়ে দেব 5-7টা কাজু। এবার একই কড়াই দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী ও শাহাজিরে। ভালোভাবে ফোড়নটা একটু হালকা ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যে পেস্টটা করেছি সেটা দিয়ে দেব। পেস্টটাকে ভালোভাবে লো টু মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব। পেস্টটা আমাদের একটু সময় ধরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেস্টটা আমাদের ভালোভাবে প্রায় কষানো হয়ে এসে পেস্ট থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে মশলাটা আমরা কষিয়ে নেব। এই মশলা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু তরকারি খেতে আরও ভালো হবে। ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই। টক দইটা যখন দেবেন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দেবেন, নাহলে টক দই কিন্তু কেটে যাবে, খেতে ভালো হবে না। টক দই দিয়ে ভালোভাবে মশলার সাথে দইটা ভালো করে মিশিয়ে নেব ও ভালোভাবে কষতে থাকবো। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি ও দিয়ে দেব পরিমাণ মতো নুন। ভালোভাবে সব কিছু দিয়ে মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মশলাটা মিশিয়ে নেব ও ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ও ডিমগুলো ভালোভাবে একটু ফুটিয়ে নেব, যাতে ডিমের ভিতরে ভালোভাবে সমস্ত মশলা ও ঝোল ভালোভাবে ঢুকে যায়। গ্রেভি আমাদের তৈরি হয়ে এসছে। এবার ওপর থেকে দিয়ে দেব বেরেস্তা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমরা দিয়ে দেব উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ও রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমরা পরিবেশন করব গরম গরম হাঁসের ডিমের দই ডিম কারি। এই রেসিপিটা আপনারা ভাত, পোলাও অথবা ফ্রায়েড রাইস বা পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। তাহলে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ও আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।